এই শোনো, তুমি এগুলা কি ড্রেস পরে আসো বলো তো? কেন? আমি তো ঠিক ড্রেসই পরেছি। এই ড্রেসে তোমাকে কত খ্যাত খ্যাত লাগে তুমি জানো? কত মডার্ন মডার্ন ড্রেস আছে, তুমি সেগুলো চোখে দেখো না? দেখো, আমি আগে বোরকা পরতাম। তুমি বলছো যে না, আমাকে সিভিল ড্রেসে ঘুরতে হবে। ঠিক আছে, তোমার জন্য বোরকা আসছি, সিভিল ড্রেসে আসছি। তারপর তুমি কি বলছো জিন্স প্যান্ট পরতে হবে, আমি সেটাও করছি। তাতেও তোমার সমস্যা। আর যাই হোক, শোনো, আমি অত কিছু বুঝি না। আমার সাথে দেখা করতে আসতে হলে পারে মডার্ন ড্রেস পরে আসতে হবে। ছোট ছোট ড্রেস আছে না, এগুলো পরে তোমাকে কত সুন্দর লাগবে তুমি জানো? একটা কথা বলি, আমি তোমার ভালোবাসি ঠিক আছে, তুমি বলছো আমি শুনছি, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার শরীর মানুষকে দেখাবো। আর তাছাড়া হ্যাঁ, আমি যখন শর্ট ড্রেস পরবো শুধু তো তুমি একা দেখবে না, রাস্তার কত মানুষগুলো দেখবে। আর তারা কি ভাববে? হ্যাঁ দেখো, এগুলো ঠিক না। আমি এত কিছু বুঝি না। এই যে এখানে শর্ট ড্রেস আছে, এই ড্রেসগুলো পরে তুমি নেক্সট টাইমে আমার সাথে দেখা করতে আসবে, ঠিক দেখো, আছে? তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি এটা ধরো, এখানে কয়েকটা শর্ট ড্রেস আছে, এটাই পরে আসবে নেক্সট টাইমে আমার সাথে দেখা করতে হলে, ঠিক আছে? আমার সময় নাই, আমি এখন গেলাম, তুমি পরে আসো। কি ব্যাপার, ওর কি হয়েছে? ও তো আসলে আগে এমন ছিল না, আর এখন সিভিল ড্রেস, তারপর আস্তে আস্তে শর্ট ড্রেস। আচ্ছা, ভালোবাসা মানে কি আস্তে আস্তে ড্রেস আপ ছোট করা? কিরে দোস্ত, তোর গার্লফ্রেন্ডের পরীক্ষা নেওয়া কি হয়েছে? শোন, তোদের কথা মতো আমি শর্ট ড্রেসগুলো দিয়ে আসছি, কিন্তু আসলে পড়তে আপত্তি করছে। তারপরও দেখা যায়, দিয়ে তো আসছি। আরে দোস্ত, কি বলিস? তুই একটু চাপ দে, তাইলে দেখে করবি। মডার্ন যুগের মায়া না। ও ঠিক কথা বলছে, তুই একটু চাপ দে। আচ্ছা আচ্ছা, দাঁড়া, একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ, হ্যালো বাবু। বলছি তুমি একটু আমার সঙ্গে দেখা করতে পারবা? দেখা তো করবো, ঠিক আছে, কিন্তু তুমি কি শর্ট ড্রেসগুলো পরে আসছো? আরে তুমি এখানে আসলে দেখতে পারবা। শোনো, আমি ওই যে পাশের বাগানে আছি যেখানে আমরা দেখা করতাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি আসো। ঠিক আছে বাবু, আমি এখনই আসতেছি, তুমি দাঁড়াও, একটু ওয়েট করো। দেখছিস বন্ধু, আমি বলছিলাম না তোর গার্লফ্রেন্ড শর্ট ড্রেস পরেই আসবে। আরে শোন, দেখছিস, কথার সাথে মিলে গেছে। আরে শোন, আসলে আমার গার্লফ্রেন্ড এখনো কিন্তু বলে নাই যে সে সেই ড্রেসটাই পরে আসছে। তুই আমি- যায়া দেখ আগে। দেখ, ঠিক আছে, আমি অবশ্যই যাই, পরে আসছে। দেখি। আর আমি যেটা দেখবো সেটা তো অবশ্যই তোদের জানাবো। ঠিক আছে, থাক, আমি আসি। আচ্ছা যা। যা যা, বিনছে কয় লাগবে যে পড়ছে। শর্ট ড্রেস তো পরছে অবশ্যই। মডার্ন পরছে। যুগের মাইয়া। হ্যাঁ, এটা দেখেই বোঝা যাচ্ছে। আরে তুমি আসতো, হুম। কি ব্যাপার? তুমি আমার দেওয়া ড্রেসটা তুমি তো পরে আসোনি। আসলে শোনো, তুমি যে ড্রেসটা পরার কথা বলছিলা সেটা তো অনেক শর্ট ড্রেস ছিল। আর আমার পক্ষে না শর্ট ড্রেস পরা সম্ভব না, সেটা তোমার আমি আগেও বলছি। না না না, এটা আমার পছন্দ হলো না। আচ্ছা একটা কথা বলো, আমি যখন শর্ট ড্রেসটা পরবো তখন তো আমার গা দেখা যাবে। আর তুমি কি চাও তোমার ভালোবাসার মানুষের শরীর অন্য কেউ দেখুক? আমি এত শত কিছু বুঝি না, আমি যেটা বুঝি, আমি তোমাকে ড্রেস দিছি, সেটাই তোমার পরতে হবে। যদি না পরি? যদি না পারো তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দেবো। বাহ, দারুণ! আমি তো তোমার মুখ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। তুমি আমার সঙ্গে ব্রেকআপ করবে না? আরে তুমি কি ব্রেকআপ করবা? ব্রেকআপ তো আমি করবো। তার মানে তুমি আমাকে তো ভালোই বাসো না? যদি তুমি বলো যে শর্ট ড্রেসটা না পরলে আমি তোমাকে ভালোবাসি না, তাহলে তাই ধরে নিও। আমি তোমার ভালোবাসি, তোমার কথা মতো আমি অনেক পরিবর্তন হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে আমার শরীর অন্য কাউকে আমি দেখায় বেড়াবো। আর হ্যাঁ, আমার কাছে কি মনে হয় জানো তো, তুমি আমার সত্যি ভালোবাসো না। যদি সত্যি তুমি আমার ভালোবাসতা, তাহলে কখনোই তুমি আমার বলতো না যে ওই শর্ট ড্রেসটা পরো। আর তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু না। আজকে তোমার এখানে কেন ডাকছে জানো? তোমাকে এই কথাটা বলার জন্য যে তোমার সঙ্গে আর যাই হোক আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না। কারণ যে ছেলে আমার শরীর অন্য কাউকে দেখাতে চায়, সেই রকম ছেলের সঙ্গে আমি আর রিলেশন রাখতে চাই না। ঠিক আছে, ভালো থেকে আসছি। এই শোনো, হাতটা ছাড়ো। শোনো না, কি ঘটনা শুনবো? হচ্ছে যে এটার পিছনে কিছু কারণ আছে। কি কারণ? কারণটা আমার বন্ধুদের সাথে কিছু কথা হয়েছিল। কি কথা? তাহলে শোনো। কিরে দোস্ত, তোর গার্লফ্রেন্ডের চরিত্রটা কেমন রে? আসলে ও মেয়েটা খুব ভালো রে। ও, প্রথম প্রথম সবাই এরকম দেখায়, বুঝছিস? বাদ দে বাদ দে। কয়দিন যখন পার হয়ে যাবে দেখবি যে চরিত্রটা কেমন। না, আসলে আমি যতটুকুন বুঝতে পারছি, অন্য আর সকল মেয়ের মতো সে না। এত অহংকার করিস না, থাকবি না। না, আসলে মেয়েটা ভালো রে। তাহলে তুই একটা কাজ কর, তুই তোর গার্লফ্রেন্ডের একটা পরীক্ষা লে। পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা নেব বল? তাকে বল, জোর দিয়ে বলবি যে
সে যেন শর্ট ড্রেস পরে। শর্ট ড্রেস? হ্যাঁ, আর যদি শর্ট ড্রেস পরে তাহলে তো বোঝাই যাবে চরিত্র কেমন, আর যদি হ্যাঁ। শর্ট ড্রেস না পরে তাহলে বোঝা যাবে যে মেয়েটা আসলেই ভালো। তুই ঠিক বলছিস দোস্ত। আচ্ছা যা, তোদের দুজনের কথা আমি রাখবো। আচ্ছা যা, তাহলে তুই যে জায়গায় কাজে যাবি ওই জায়গায় যা। আচ্ছা চলো, ঠিক আছে। আচ্ছা ওকে, হাই বন্ধু, হাই। বুঝতে পেরেছো? ও আচ্ছা, তার মানে তুমি তোর বন্ধুদের সব বাজি ধরে আমাকে শর্ট ড্রেস পরতে বলছিলে? হ্যাঁ, মূলত আমি নিজেও চাই নাই যে তুমি শর্ট ড্রেসটা পরো। আচ্ছা, আমার ভালোবাসাতে কি তোমার কোনো সন্দেহ ছিল? না, সন্দেহ ছিল না। এখনকার মেয়েরা তো মডার্ন, সবাই মডার্ন। এবং আমার বন্ধুরা যখন বলছিল তখন ভাবছিলাম যে একটু পরীক্ষা করে দেখি আসলে আমি যার সাথে রিলেশন করি সে কেমন, শর্ট ড্রেসটা পরে কিনা। কি এখন তো তোমার বিশ্বাস হয়েছে যে তোমার বন্ধুরা যা বলছে ভুল? হ্যাঁ, সম্পূর্ণই ভুল। তাহলে চলো, আমি তোমার সঙ্গে এখন তোমার বন্ধুদের সামনে যেতে চাই, আর তুমি যেয়ে তোমার বন্ধুদেরকে দেখাবে এবং বলবো। অবশ্যই, কেন না। আমার গার্লফ্রেন্ড কেমন আমি বুঝতে পেরেছি, এখন বুক ফুলিয়ে আমি আমার বন্ধুদের সাইজ করবো। চলো। চলো। ঠিক আছে।